আপনারা সকলে জানেন যে আমাদের এখানে চট্টগ্রাম মহানগরের বিশেষ করে সিএমপির যে আমাদের উত্তর ডিভিশনের 4টা থানায় বিশেষ করে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাস সৃষ্টিকারী এক দুর্ধর্ষ সন্ত্রাসী, যাকে চট্টগ্রাম মহানগরী শুধু বললে একটা আন্ডারস্টেটমেন্ট হবে। এটা আমি মনে করি আপনার চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, যার নাম পরিচিত অলসো নোন এজ আপনার বুড়ির নাতি সাজ্জাদ। তো সে এই চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়া এবং আপনার চট্টগ্রাম মহানগরীর আমাদের আপনার বায়েজিদ, চাঁদগাঁও, পাঁচলাইশ এবং কুলসি এলাকায় ত্রাস সৃষ্টিকারী এই আসামি, যাকে বহুদিন ধরে আমি জয়েন করার পর থেকে যাকে আমরা পার্সু করছি। আমি এখানে জয়েন করার আগে অগস্ট মাসে সে এখানে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে। এটা বায়েজিদ থানার মামলা। তারপরে আমি জয়েন করার পরে সে এখানে চাঁদগাঁও থানায় আরেকটি হত্যাকাণ্ড করে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে সে তার দলবল সহ সব কয়টা লোক সে সহ অস্ত্রশস্ত্র নিয়ে এসে চাঁদাবাজি করতো। বিল্ডিং কনস্ট্রাকশন কোথায় হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, কোথায় দোকান হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, শপিং সেন্টারে চাঁদাবাজি করছে এবং ঝুট ব্যবসা। চট্টগ্রাম যে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আছে, যে বায়েজিদ, চাঁদগাঁও, মোহরা কেন্দ্রিক যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, ঝুট ব্যবসা, এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার। আমাদের কাছে এই পর্যন্ত যে খবর আছে, দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে, বড় সাজ্জাদ, সেও চিটংয়ের লোক। এই দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এইখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন কেন্দ্রিক তার কর্মকাণ্ড ছিল। তো আমরা বেশ কয়েকবার তাকে গ্রেফতার করার চেষ্টা করেছি। আমাদের তৎকালীন ডিসি নর্থ, বর্তমানে ডিসি হেডকোয়ার্টার জনাব ফয়সাল, সেই অপারেশন এবং এই যে এখানে এডিসি নর্থ আছে জাহাঙ্গীর, তারা এই দুজন সহ তাদের আমাদের সংশ্লিষ্ট ওসিরা সহ সেখানে রেড করে এবং এত বড় দুর্ধর্ষ সে সন্ত্রাসী, সে 5 তলার ছাদ থেকে আরেক ছাদে জাম্প করে সে চলে গেছে গুলি করে। আবার এখানে আবার এক দারোয়ান আহত হয়েছে, আমার যে সোর্স ছিল সেও আহত হয়েছে। এই ধরনের সন্ত্রাসী। পরবর্তীতে বায়েজিদ থানার বর্তমান ওসি সে এই সাজ্জাদকে ধরার যে আমাদের প্রচেষ্টা ছিল, সে প্রচেষ্টায় তার একটা বড় কন্ট্রিবিউশন ছিল। এটা জানার পরে এই সাজ্জাদ ভিডিওতে লাইভে এসে এই বায়েজিদ থানার ওসিকে প্রকাশ্য দিবালোকে সে আপনার লাঞ্ছিত করার হুমকি দেয়। এরপরে দেখলাম যে এনাফ ইজ এনাফ, এটা অনেক বার বেড়ে গিয়েছে, একে এখন দমাতে হবে। তখন আমি সিএমপি কমিশনার হিসেবে প্রেস বিজ্ঞপ্তি দিলাম যে একে ধরিয়ে দিতে পারলে, জীবিত অবস্থায় ধরিয়ে দিতে পারলে উত্তম অর্থ পুরস্কার দেওয়া হবে। এটাও প্রায় আজকে কতদিন, 3 মাস আগের কথা। তো আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল। মাঝখানে পুলিশ হেডকোয়ার্টারের সাথে আমাদের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল। আমাদের ডিসি নর্থ, আমাদের এডিসি নর্থ, এদের সাথে পুলিশ হেডকোয়ার্টারের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল। পুলিশ হেডকোয়ার্টার ওকে ট্র্যাক ডাউন করার ক্ষেত্রে আমাদেরকে প্রভূত সহায়তা করেছে। আমাদের ডিসি নর্থ আমিনুল ইসলাম, সে একটা ট্রেনিং কোর্সে অলরেডি প্রায় 7 দিন ধরে ঢাকা অবস্থান করছে এবং পুলিশ হেডকোয়ার্টারের সাথে তার লিয়াজও ছিল এই লোকটাকে ধরার জন্য, সাজ্জাদকে ধরার জন্য। পুলিশ হেডকোয়ার্টারের কাছ থেকে এবং ম্যানুয়াল সোর্সে সে খবর পায় যে গতকাল রাত্রে 8টার দিকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, সে তার স্ত্রীকে নিয়ে সে শপিং করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং সিএমপির একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগের থেকে, কারণ ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে। সিএমপির একটা টিম আগের থেকেই ওর সাথে ঢাকায় অবস্থান করছিল। যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে লোকেশন পিন পয়েন্টেড, তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে আমাকে খবর দেয়, আমাকে এডিসি নর্থ আমাকে খবর দেয় স্যার গ্রেফতার হয়েছে। আমি অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপস ডিএমপি তাকে জানাই। সে তারপরে ওই লোকাল যে থানা, তেজগাঁও থানা, সেখানে খবর দেয়। বাই দ্যাট টাইম তো ওই সাজ্জাদকে তো আমার সিএমপি টিম ডিসি নর্থের নেতৃত্বে ধরেই ফেলেছে, গ্রেফতার করে রেখেছে। স্থানীয় যারা ছিলেন তারাও সাহায্য করেছে গ্রেফতার করে ধরে রাখার জন্য। তো আমি ডিএমপির অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপসকে খবর জানাই। খবর জানানোর প্রায় 45 থেকে 50 মিনিট পরে সেখানে তেজগাঁও থানা থেকে একজন এএসআই যায় এবং ওই এএসআই এর সহায়তায়
ওই গ্রেফতারকৃত সাজ্জাদকে, যে সিএমপি যাকে গ্রেফতার করেছে ডিসি নর্থের নেতৃত্বে, এই গ্রেফতারকৃত সাজ্জাদকে ওই এএস এর সাথে করে নিয়ে আমরা ইয়েতে যাই, তেজগাঁও থানায় যাই, আমার টিম যায় ডিসি নর্থ, গিয়ে গ্রেফতার পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করে। এবং তার বিরুদ্ধে মোট কয়টা মামলা আছে? তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট 15টি মামলা বর্তমানে তদন্তাধীন আছে।